আসসালামু আলাইকুম। হাতিয়া টিভির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। জানিয়ে দিব আমাদের হাতে থাকা বিশেষ প্রতিবেদন। সাংবাদিক মুন্নি সাহা আটক। রাজধানী কারওয়ান বাজার থেকে অনলাইন পোর্টাল ১ টাকার খবরের সাংবাদিক মুন্নি সাহাকে শনিবার রাত ১০টায় পুলিশ আটক করেছে। জনতা টাওয়ার থেকে বের হওয়ার পর স্থানীয় অভিযোগে তাকে থানা নিয়ে যাওয়া হয়। পরে তাকে মিল্টন রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। পুলিশ জানিয়েছেন, মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার আটকের পর শতাধিক ব্যক্তি বিচারের দাবিতে স্লোগান দেয়। ২১শে আগস্টের গ্রেনেড হামলার সব আসামি খালাস। হাইকোর্ট আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন। ২০০৪ সালে এই মামলায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা চালানো হয়, যেখানে ২৪ জন নিহত এবং বহুজন আহত হন। ২০১৮ সালে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দেওয়া হলেও আপিলের শুনানিতে হাইকোর্টের এই রায় বাতিল করেছে। উন্নয়ন প্রকল্পে ১৫ বছরে ২.৮ লাখ কোটি টাকা লুটপাট শ্বেতপত্র। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন প্রকল্পে ৭.২ লাখ কোটি টাকার মধ্যে প্রায় ২.৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। শ্বেতপত্রে জানানো হয়, প্রকল্পের চাঁদাবাজি, ঘুষ ও বাড়তি খরচ দেখিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়। রাজনৈতিক প্রভাব এবং অনিয়মের কারণে প্রকল্পগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। পাগলা মসজিদে ২৯ বস্তা টাকার সাথে ১ বস্তা সিটি পাওয়া যায়। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সের সিন্দুক থেকে ২৯ বস্তা টাকার সঙ্গে ১ বস্তা সিটি পাওয়া গেছে। এসব সিটিতে প্রিয়জনকে পাওয়া, বিয়ে, পড়াশোনা ও জীবনের নানা বাসনার কথা উল্লেখ করেছেন অনেকে। মসজিদ কমিটির কর্মকর্তারা জানান, প্রতিবারই এমন সিটি পাওয়া যায়, যা দানবাক্সের জায়গার সংকট তৈরি করে। গতকাল শনিবার সিন্দুক খুলে সর্বোচ্চ ৮,২১ লাখ টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণ অলংকার, বৈদেশিক মুদ্রা এবং মুরগি, লাউ, নারিকেল ইত্যাদি দানের জিনিসপত্র পাওয়া গেছে। লোকজন বিশ্বাস করেন, এখানে খাস নিয়তে কিছু চাইলেই মনোবাসনা পূরণ হয়।